হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? জানি সবাই খুব ভালো আছে। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ারের প্রি লাইটনিং ফুল প্রসেস। সবার প্রথম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি অ্যাডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। যাই হোক, অনেক দিন ধরেই তোমাদের সাথে হেয়ারের টিউটোরিয়াল শেয়ার করা হচ্ছিল না, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা হেয়ারে প্রি লাইটনিং প্রসেস বা টিউটোরিয়াল যাই বলো না কেন। এই প্রি লাইটনিং কী করতে ইউজ করা হয়? দেখো, প্রি লাইটনিং কিন্তু বেসিক্যালি কোনো ফ্যাশন কালার চুলে আনার জন্য প্রি লাইটনিং প্রথমে করা হয়, কিন্তু এটাতে কোনো কালার হচ্ছে না হেয়ারে, শুধুমাত্র প্রি লাইটনিং একটা প্রসেস হচ্ছে, যেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো দেখো, চুলটাকে খুব ভালো মতন ক্লিন করে তাকে ড্রাই করে প্যাডেল ব্রাশ দিয়ে সেট করে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে এই প্রি লাইটনিং প্রসেসটা স্টার্ট হবে। সো তোমরা দেখতে পাচ্ছ প্রি লাইটনিংয়ের যে মাস্ক বলো বা প্যাক যাই বলো না কারো, সেটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে চুলের সেকশন করার পালা। সেকশন করে চুলের পার্টিশন করে তারপরে কালার, প্রি লাইটনিং যে কালারটা সেটা অ্যাপ্লাই হবে। হেয়ারের ক্ষেত্রে সব কিছু যদি একটু ডেকোরেটভাবে মানে পার্টিশন করে বা সুন্দর করে করা হয় না সেকশন ওয়াইজ, তাহলে কি হয়, চুলটা যেভাবে বাঁধো না কেন বা খুলে রাখো, যেভাবেই তোমরা তোমাদের চুলকে ক্যারি করো না কেন, স্টাইলটা দেখতে খুব ভালো লাগে। সেটা প্রি লাইটনিং কালারের ক্ষেত্রেই হোক বা অ্যাজ এ বেস কালারের ক্ষেত্রেই হোক বা কোনো হাই ফ্যাশন কালারের ক্ষেত্রেই হোক বা নর্মাল বেসিক কালারের ক্ষেত্রেই হোক, যাই হোক সেকশন করে প্রপার মানে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনসের সাথে যদি কাজ করা হয়, তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। যাই হোক, দেখতেই পেলে প্রথমে সব কিছু সেকশন করে নেওয়া হলো, অ্যান্ড সেকশন করার পরে এই যে পার্ট বাই পার্ট কালার অ্যাপ্লাই হচ্ছে। এই হচ্ছে কালার অ্যাপ্লাইংয়ের ফুল প্রসেস। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ধরনের ভিডিওস দেখতে হলে অবশ্যই কমেন্টস করতে হবে। সো আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো।